নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন একটাই, কবে প্রকাশিত হবে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট এবং কতটা বাড়তে পারে বেতন? বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশনের কাজ দ্রুত এগোচ্ছে, যদিও সরকার এখনও কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। তবে আশা করা হচ্ছে যে আগামী 18 মাসের মধ্যে কমিশনের কাঠামো ও সুপারিশ নিয়ে আরও স্পষ্ট তথ্য সামনে আসতে চলেছে। সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে সেটি হলো ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। অষ্টম বেতন কমিশনে এটি 2.86 থেকে 3.68-এর মধ্যে হতে পারে বলে বিভিন্ন মহলে জল্পনা চলছে। যদি এমনটা হয় তাহলে কর্মচারীদের ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে বেড়ে 51,000 টাকার কাছাকাছি পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার কত টাকা বেতন বাড়তে পারে? আপনার যে বেসিক আছে তার সাথে আপনি 2.86-এর গুণ করলেই, শতাংশ নয়, মনে রাখবেন, 18,000 মাল্টিপ্লাই 2.68 গুণ করে যে অঙ্কটি আপনার সামনে আসবে সেটাই হবে আপনার ন্যূনতম মূল বেতন, বা বেসিকটা বেড়ে আপনার সেই অ্যামাউন্টটা দাঁড়াবে। এছাড়াও কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সম্ভাব্য সময় হিসেবে 2027 সালের 1 জানুয়ারির কথা বলা হচ্ছে। যদি সেই সময় থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হয় এবং বাস্তবায়নে দেরি হয় তাহলে কর্মচারীরা এরিয়ারও পেতে পারেন। তবে মনে রাখতে হবে, ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন বৃদ্ধি এবং কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে এখনও কোনো সরকারি চূড়ান্ত ঘোষণা হয়নি। তাই এই তথ্যগুলির সম্ভাবনা ও বিভিন্ন সূত্র ভিত্তিতে আলোচনা করা হলো। অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন আপডেট আসলেই আমরা আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।